নমস্কার, সৌমেন সরকার বলছি ক্যাম্পাস প্লাস চ্যানেলের পক্ষ থেকে। এটা এই চ্যানেলের 27th এডিশন এপিসোড। এই এপিসোডটা কী করে ইন্ট্রোডাকশন করায় নিজে ঠিক বুঝে উঠতে পারছি না। আমার অবস্থা হচ্ছে অনেকটা শিং ভেঙে বাছুরের দলে ঢোকার মতো। কন্টেন্টের সন্ধানে ঘুরে বেড়াচ্ছিলাম। ইউনিভার্সিটির মোড়ে দেখা হয়ে গেল অধ্যাপক সুব্রত রায়ের সঙ্গে। ওর কাছে শুনলাম যে স্থানীয় রানী মাঠে ক্রিকেটের একটা কোচিং ক্যাম্প চলছে মেয়েদের, এবং উনি কালকে সকালে সেখান থেকে ব্যস্ত থাকবেন। তাই বললাম যে আমি দেখতে যেতে পারি। বলেছে আসুন। ঠিক আছে। তা বলছি ভিডিও নিতে পারবো? বলছে হোয়াই নট। তো সেই ভিডিও নিতে গিয়ে আমার কীরকম কী ফিলিংস হলো বা কীরকম কী অবস্থা হলো এবং কি দেখলাম সেটাই এই এপিসোডে আপনাদেরকে দেখাবো। সত্যি কথা বলতে কি, প্ল্যান্ড জিনিস এর বদলে আনপ্ল্যান্ড জিনিসগুলো কিন্তু অনেক সুন্দর হয়, আশাতীত রকম ভালো হয়। আজকে আমার ঠিক সেরকম অভিজ্ঞতাই হয়েছে। আসুন আগে এপিসোডটা দেখে নিই, শেষে আরেকবার আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার। আজকে একটা একদমই অন্য ধরনের জিনিস নিয়ে এসেছি। বর্ধমানের যে রানী স্টেডিয়াম, যেটাকে সংক্ষেপে বলে রানী মাঠ, সেখানে মেয়েদের ক্রিকেটের একটা কোচিং ক্যাম্প বসেছে। আজকে সেই কোচিং ক্যাম্পটাই একটু দেখার জন্য, আপনাদের সঙ্গে একটু বুঝিয়ে দেওয়ার জন্যই এখানে আসা। দেখুন, সরাসরি মাঠের দিকে আগে মনোনিবেশ করি। দেখুন কত বিভিন্ন জায়গা থেকে মেয়েরা এসছে এখানে এই কোচিংয়ে তাদের খেলাকে আর একটু উন্নত করার জন্যে। দুর্দান্ত ভালো লাগছে। খেলাকে যে এখনো অনেকেই অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখে, সেটাই আমরা এখানে দেখতে পাচ্ছি। কোচের তত্ত্বাবধানে শিক্ষার্থীরা নিজেদের অনুশীলন চালিয়ে যাচ্ছে।
মেয়েরা খেলতে এসেছে, তো মায়েরা কি দূরে থাকতে পারে? তা সেই জন্য এখানে কয়েকজন মা অপেক্ষা করছেন এবং দেখছেন যে মেয়েরা কীরকম কি প্র্যাকটিস করছে। তা এখানে 3 জনকে আপাতত দেখতে পাচ্ছি। তা আপনার নামটা একটু বলুন। আমার নাম রত্নাকর, আমি পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে এসেছি। রত্নাকর, আপনি পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে এসেছেন। ধরুন আপনি? আমার নাম সুস্মিতা মুখার্জি, আমার মেয়ে বর্ধমানের হয়ে এসেছে। আচ্ছা আচ্ছা, আপনি? আমার নাম টিনা দাস, আমি হুগলির হয়ে এসেছি। ওকে ওকে ওকে, ধরে রাখুন আপনার মধ্যেখানে। তো এবারে বলুন, আপনার তো একটা ইন্সপিরেশন আছে যে মেয়েকে এরকম ক্রিকেট কোচিংয়ের জন্য নিয়ে চলে এলেন, তা উৎসাহিত হওয়ার কারণটা কি? মেয়ের তো ইচ্ছে, এটা তো হাতে ধরে। মেয়ের ইচ্ছে আছে যে ক্রিকেট হওয়ার জন্য, সেই জন্য বাচ্চা তো ছাড়তে পারিনি, সেই জন্য একসাথেই নিয়ে। মেয়ের ইচ্ছা আছে, মায়ের ইচ্ছে নেই? হ্যাঁ, মায়ের আছে, বিশেষ করে মেয়ের জন্যই আসা। আর মেয়ের বাবার কি বক্তব্য? মেয়ের স্বপ্নকে ফুলফিল করার জন্য। মেয়ের বাবার ইচ্ছে নেই। মেয়ের বাবার ইচ্ছে নেই? মেয়ের বাবার ইচ্ছে নেই, সত্যি ইচ্ছে নেই। ও বলছে পড়াশোনায় যখন ভালো তখন পড়াশুনো। আচ্ছা, পড়াশোনায় খুব ভালো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, বলছে পড়াশোনাটা ওর হয়ে যাবে। আবার আসছি। এবার আপনার কথাটা বলুন। ইন্সপিরেশন বলতে ও নিজেই প্রথমত, এবং তার কোচেরা আছে, তার বাবাও তাকে খুব সাপোর্ট করে, আমিও করি, ভীষণ করি। আমাদের ফ্যামিলিতেও একটা খেলার কালচার ছিল, আমার শ্বশুরমশাই খেলতেন, হাজব্যান্ডও খেলেছে, তো মেয়ে সেই পথেই আছে। আমি ভীষণ খুশি, আমরা সবাই খুশি। এবং এটা তো ওদের জোনাল ক্যাম্প চলছে, এই ক্যাম্পে সিলেকশন হলে ওরা টুর্নামেন্ট খেলতে পারবে, যার জন্য এখানে আসা। আপনার মেয়ে কোন স্ট্যান্ডার্ডে পড়াশোনা করে? ও ক্লাস 7-এ পড়ে এখন। 7-এ পড়ে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, 7 থেকে 8-এ উঠবে। পড়াশোনাতেও মনোযোগ আছে? হ্যাঁ, পড়াশোনায় মোটামুটি খুব ভালো না, কারণ দুটো তাল মিলিয়ে চলতে হয়, তো ওই জন্য ম্যানেজ করতে হয়। হ্যাঁ, ও খেলতে ভালোবাসে, সেই জন্য ওর ইয়েটাকে আমরা সাপোর্ট করি দুজনেই। ও মেয়ের বাবার কি বক্তব্য? হ্যাঁ, ও মেয়ে যখন চাইছে খেলতে, ও খেলো। মেয়ে যখন চাইছে তখন খেলতে খেলুক। হ্যাঁ হ্যাঁ। মেয়েদের ক্রিকেট সম্পর্কে আপনি কতটা খবর রাখেন? না, আমি ছেলেদের ক্রিকেট, মেয়েদের ক্রিকেট, আমি বলছি যে একটা তো নিশ্চয়ই ইন্টারেস্ট তো একটা আছে, তা না হলে তো অনেক কিছুই তো থাকতো। আপনি ক্রিকেটে এসছেন তো? না, আমি মেয়ে আমার 1 বছর হয়েছে আমার মেয়ের খেলা, বেশি দিন হয়নি। তো মেয়েকে নিয়ে আসার জন্য, মানে আমি মহিলা ক্রিকেট আগে দেখিনি, ওদের ছেলেদের। আপনি কারো কোনো মহিলা খেলোয়াড়ের নাম জানেন? হ্যাঁ, গোটা কয়েক বলুন। ঝুলন গোস্বামী, বেশ কারেন্ট। তো আমি নিজে খেলা দেখতাম। তো মেয়েদের খেলা দেখেন? না, মেয়েদের খেলা দেখিনি। মেয়ে যখন থেকে খেলতে শুরু করেছে তখন থেকে বুঝতে পারছি। মেয়ে যেদিকে যাচ্ছে আপনিও পিছন সেদিকে যাচ্ছেন। সেদিকেই নিয়ে যাচ্ছি মেয়েকে। আপনি বলুন, মেয়েদের ক্রিকেট সম্পর্কে আপনার কতটুকু কি ধারণা? ধারণা বলতে সব এবার জানছি, মেয়ের সাথে সাথে অনেক কিছু জানছি, এবং একটা জিনিস খুব ক্লিয়ার যে মেয়েদের জন্য এখন স্কোপ অনেক বেশি। ওরা যদি এক্সপ্লোর করতে পারে। স্কোপ মানে কি? স্কোপ মানে কি? স্কোপ বলুন। স্কোপ বলতে ভালো জায়গায় পৌঁছানো, দ্যাট ইজ ফাইনাল 11 অফ ইন্টারন্যাশনাল ক্রিকেট, এটাতে পৌঁছানো। ইন্টারন্যাশনাল ক্রিকেটটাকে তাহলে আপনারা টার্গেট রেখেছেন? এক্স্যাক্টলি, দ্যাট ইজ হোয়াট ইজ ফর শি ইজ প্লেইং। কারণ ওটা ছাড়া তো শুধু খেলে যাবো বলেই তো সে আসেনি। কারণ আইপিএলও আছে, WIPL। সেটা তো আছে, সেটা তো মানে আছেই, ওটা তো পার্ট অফ ইট। কিন্তু মেন তো হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট, ওয়ানডে ক্রিকেট। ঠিক আছে, দেখা যাক, আমরা চেষ্টা করছি, সবই তো চেষ্টার উপরে নির্ভর করছে, আর হোপফুল যে হবে। আপনি বলুন, মেয়েদের ক্রিকেট সম্পর্কে আপনার ধারণা? বা এখন আস্তে আস্তে জানছি, এখন আস্তে আস্তে মেয়ের সঙ্গে সঙ্গে মেয়ের চোখ দিয়ে মানে মেয়েদের ক্রিকেটের জগৎটাকে আপনি দেখছেন। তো মেয়ে কতদূর পর্যন্ত মেয়ে গেলে আপনি তাকে সঙ্গ দেবেন? হ্যাঁ, আমি যতদূর পর্যন্ত যাবে। এবং তখন একটা স্টেজে পর বলো যে মেয়ের বিয়ে দিয়ে দাও? না, ওইরকম কোনো বাড়ি থেকে কোনো ইয়ে নেই। আমাদের যতদূর এগোবে, ওর নিজের যতদূর অতদূর, আমাদের বিয়ে বাদ দেওয়া ওইসব চিন্তা নেই। আচ্ছা, ঠিক আছে। তো আপনি একটু বলুন যে আপনি এই যে কোচিং ক্যাম্পে যে এসছে, এই ব্যাপারটা আপনাদের কাছে খবর এলো কি করে, বা এর সঙ্গে ক্রিকেটের সঙ্গে ওর ইনভলভমেন্টটা পাড়ার মাঠ ছাড়া আর কতটুকু কি ছিল? এই
খবরটা তো আমাদেরকে ডিস্ট্রিক্ট থেকে দেওয়া হয়েছে, ওরা তো ইন্টার ডিস্ট্রিক্টও খেলেছে এই একই খেলা, ইন্টার ডিস্ট্রিক্ট অলরেডি খেলেছে। ইন্টার ডিস্ট্রিক্ট খেলেছে এবং এটা যেটা ইন্টার জোনাল টুর্নামেন্ট হবে এটা লাস্ট ইয়ারও হয়েছিল, লাস্ট ইয়ারই এটার ইন্ট্রোডাকশন হয়েছে, এটা সেকেন্ড ইয়ার। তো আমরা ডিস্ট্রিক্ট থেকেই খবর পেয়েছি, তাদের সিলেকশন হয়েছে, নাম পাঠানো হয়েছে, এখানে তাদেরকে অ্যাটেন্ড করতে বলা হয়েছে। এই ক্যাম্প এখন 6 দিন চলবে, 29 তারিখে শুরু হয়েছে, 3 তারিখে শেষ হবে। তারপরে সিলেকশন হলে তারা ইন্টার জোনাল টুর্নামেন্ট খেলতে পারবে। বলুন আপনি কি করে বুঝলেন, জানলেন যে আমারও তাই একই অবস্থা। আমার ডিস্ট্রিক্টে আমাকে ফোন করেছিল যে মেয়ের নাম এসছে, তো মেয়েকে নিয়ে যাব। কিন্তু মেয়েকে ওনারা বলেছিলেন যে ওদের কোচ পৌঁছে দিয়ে যাবে, আর যেদিন খেলা শেষ হবে সেদিন নিয়ে যাবে। কিন্তু আমি মেয়েগুলো খুবই বাচ্চা, সব 7-এ পড়ে, তো আমি ওই জন্য ওদিকে মানে এদের 5টা হোস্টেল, বাচ্চাকে আমি নিয়ে এসেছি। এদের হোস্টেল বা অ্যাকোমোডেশনের কোনো ব্যবস্থা? হ্যাঁ, সব সিএবি থেকেই করেছে, সব সিএবি থেকে করেছে। সিএবি ব্যবস্থাপনায় আপনারা খুব খুশি? হ্যাঁ খুব খুশি। হ্যাঁ, খুব খুশি। মানে আপনারা মায়েরাও কি মেয়েদের সঙ্গেই থাকতেন? না না, আমরা আসছি, সকালে আসছি, সন্ধ্যে চলে যাচ্ছি। তা আপনারা তো বিভিন্ন জায়গা থেকে এসেছেন, মেয়ে নয় হোস্টেলে থাকলো, আপনার কি হোটেল বা কোনো আত্মীয় বাড়ি? না, আমরা মানে এখানে একেবারে ডাইরেক্ট মাঠেই আসি। না, ডাইরেক্ট মাঠে আসেন। আপনি তো নয় বর্ধমানের, আপনি নয় আসতে পারলেন, কিন্তু ওনারা দুজন তো মানে হোস্টেল, মানে মেয়ের সঙ্গেই না, ওনারা আসা যাওয়া করছেন বাড়ির থেকে, আর বাড়ি থেকে আসা যাওয়া আমি তো মেয়ের সাথে আছি। ব্যান্ডেল। আর আমি এখানে আছি প্রথম দিন থেকে। প্রথম দিন থেকে এখানে উনিও আছেন, আমিও আছি, মানে ওটা এখান থেকেই ব্যবস্থা করে দিয়েছে। আপনাদের চেষ্টা শেষ পর্যন্ত সফল হোক এই কামনা রাখি। পরে আবার হয়তো কথা বলবো। হ্যাঁ, এনজয় করুন। থ্যাংক ইউ। আমি বর্ধমান ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের ক্রিকেট কোচিং সেক্রেটারি। এই যে কোচিং ক্যাম্পটা হচ্ছে, এর সঙ্গে আপনার মানে ইনভলভমেন্ট কীরকম? ইনভলভমেন্ট বলতে আমরা তো এখান থেকে আমাদেরকে যে স্কুলে আমরা কোচিং ক্যাম্পটা করেছিলেন, ওরা আমাদের বলেছিলেন, সিএবি থেকে বলেছিলেন যে অর্গানাইজ করার জন্য। আমরা বললাম সবসময় আমরা রেডি আছি, যে কোনো অর্গানাইজ টুর্নামেন্টটা আগে যদি কোনো প্র্যাকটিস ম্যাচ হয় বা কোনো কিছু আমরা অর্গানাইজ করবো। গত বছরের জেনারেল টুর্নামেন্টটা আমাদের এখানেই হয়েছিল, মেয়েদের টুর্নামেন্টটা। তো এইখানে তাহলে এখানে মোটামুটি একটা ট্র্যাডিশন তো রয়েছে, এই ক্রিকেটের কোচিং বা প্লেয়ার, মানে এই যে টুর্নামেন্ট, এগুলো একটা ট্র্যাডিশন তো। হ্যাঁ হ্যাঁ, আমাদের একটু আজকে এই কদিন আগে আমাদের এখানে 18 খেলা হয়ে গেছে, আবার ওই 5 তারিখ থেকে 15 টুডেস খেলা শুরু হবে ছেলেদের। আচ্ছা 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 আচ্ছা। তো এই ধরনের কোচিং ক্যাম্প অর্গানাইজ করতে গেলে কি ধরনের, মানে একটু জানতে চাইছি সাধারণ দৃষ্টিভঙ্গি থেকে, যে কি ধরনের প্রিপারেশন, কি কাজ করতে হয়? প্রিপারেশন বলতে প্রথম কথা হচ্ছে যারা ছেলে বা মেয়েরা যারা কোচিং এখানে আসবে তাদেরকে থাকার সুব্যবস্থা করা, তাদের ঠিকমতো খাওয়া দাওয়া পরিষেবা সমস্ত কিছু ঠিকমতো পায়। তারা যারা আগে এই প্রবলেমগুলো, এই যাতে প্রবলেমগুলো না হয় তাদের আগে দেখা, তারপরে মাঠ, তারপরে যাদের মাঠ আমাদের খেলা এখানে বন্ধ করে আমরা কোচিং ক্যাম্পটা করছি। আমাদের যে লিগ চলে, বর্ধমান যে লিগ চলে, সেই লিগ আপাতত বন্ধ আছে কোচিং ক্যাম্পটার জন্য। যেহেতু সিএবি কোচিং ক্যাম্প, তো সবসময় আমরা সেই পাশ থাকি। তো আপনারা কি সরকারি কোনো আনুকূল্যের প্রয়োজন হয় না? সিএবি আমাদের সরকার কোনো আজ পর্যন্ত এখন পর্যন্ত কিছু পাইনি বলে আমার যতটুকু জানা আছে। সিএবি আমাদের যা হেল্প করে তাতে আমাদের যথেষ্ট। আর ভবিষ্যতে কথা বলবো কোচিং কমিটির যারা এখানে আছেন তাদের সঙ্গে আছেন মিস্টার চন্দন। আপনার নামটা একটু বলুন। আমার নাম চন্দন সেন। আমি জেলা ক্রীড়া সংস্থার একজন কর্মকর্তা এবং এছাড়াও আমি সিএবির স্কোরার। আচ্ছা আচ্ছা। এখানে গত 29 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত সিএবি পরিচালিত আন্ডার 14 ইন্টার জোনাল কোচিং ক্যাম্প শুরু হয়েছে। এখানে বর্ধমান ছাড়াও রয়েছে হুগলি, পুরুলিয়া এবং বাঁকুড়া। প্রতি জেলা থেকেই মেয়েরা এসছে এবং কোচ এসছে গায়ত্রীদি, উনি কোচিং করাচ্ছেন। ওনার তত্ত্বাবধানেই এই কদিন কোচিং চলবে। এই কোচিং শেষ হলে এখান থেকে যে মেয়েরা সিলেক্টেড হবে তারা ইন্টার জোনাল কোচিং ক্যাম্প খেলতে যাবে। এদের জন্য এখানে কিভাবে কি ফেসিলিটি করা হয়েছে, বা এরা জানলে কি করে যে এখানে এরকম কোচিং ক্যাম্প করছে? এদের ফেসিলিটি করা হয়েছে, এরা সিএবি আমাদের জেলাগুলোকে একটি সার্কুলার দিয়েছিল যে আপনাদের প্রত্যেকটা জেলা থেকে আমরা 8 জন করে সিলেক্ট করবেন, সেই সিলেকশানটা করে আমাদেরকে নাম পাঠাবেন, সেই নামের পরিপ্রেক্ষিতে এরা এসছে
আচ্ছা 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 অলরেডি বর্ধমানে আমাদের দীর্ঘ 2-3 দিন ধরে সিলেকশন ট্রায়াল হয়েছিল, সেখান থেকে 8জন ভালো মেয়েকে এখানে বেছে নেওয়া হয়েছে। বাহ বাহ বাহ। আর আপনাদের এখানে যে এই যে ইয়েটা এই যে কোচিং ক্যাম্প চলছে, এখান থেকে হায়েস্ট অ্যাচিভমেন্ট কীরকম কার কীরকম কী হচ্ছে? এখানে হাইয়েস্ট অ্যাচিভমেন্ট দেখুন, আন্ডার 14টা নতুন নতুন কারিকুলাম, এটা লাস্ট ইয়ার থেকে এস্টাবলিশ হয়েছে, এটা লাস্ট 2 বছর চলছে। এর আগে আগে এই আমাদের এখান থেকে মেয়েরা বেঙ্গল তো খেলেইছে এবং ইন্ডিয়াও নক করেছে। বাবা, এই নামগুলো একটু শুনতে পারি? না, দুর্গাপুরের আমাদের যে মেয়েটি এই মুহূর্তে রয়েছে সে টিমে নেই, বাট এখান থেকে খেলেছে। আমি এই মুহূর্তে নামটা স্মরণে আসছে না, আপনাকে একটু পরে বলে দিচ্ছি। ওকে 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 ওকে। আর এখানে এদের তো থাকা খাওয়া বা এদের থাকার জন্য রাখা হয়েছে হোটেল সুন্দরামে, এদের থাকার ব্যবস্থা করা হয়েছে এবং ক্যাটারারের মাধ্যমে এদের খাওয়ানো দাওয়ানো চলছে। হ্যাঁ, যাতে সিএবি সমস্ত খরচটাই বহন করেছে, জেলা ক্রীড়া সংস্থা তাদের শুধুমাত্র পরিচালনা করছে। আশা করা যায় যে আপনারা যে আমাদের এই জনের যে টিমটা হবে, আশা করা যায় খুবই ভালো টিম হবে। বাহ বাহ, আগামী দিন ভালো খেলবে। বাহ আপনি আরও বিস্তারিত পাবেন সিএবির কোচিং সাব কমিটির চেয়ারম্যান, উনি এসছেন আশিস দা, ওনার কাছ থেকে। আশিস চক্রবর্তী, সিএবির কোচিং সাব কমিটির চেয়ারম্যান। ঠিক আছে, ওনার সঙ্গে কথা বলা যায়। একটু আসুন, এই রবিদা, তুমি আপনি আসুন দাদা। হ্যাঁ ঠিক আছে, কথা বলাটা একদম বললো। হ্যাঁ না আপনি বলুন। কথা বলবো সিএবির কোচিং সাব কমিটির চেয়ারম্যান শ্রী আশিস চক্রবর্তী এবং বর্ধমানে আরও যারা আছেন তাদের সবার সঙ্গেই, যে এই যে এইখানে যে এই কোচিং ক্যাম্পটা চলছে, এই কনসেপ্টটা থেকে যে আজকে এই যে ইমপ্লিমেন্টেশন, এটা সম্পর্কে উনি যদি ব্রিফলি একটু বলেন। প্রথমেই আমি সিএবির প্রেসিডেন্ট শ্রেয়াশিস গাঙ্গুলিকে ধন্যবাদ জানাবো যে পশ্চিমবাংলায় 4টি ক্যাম্প হচ্ছে, যেখানে আন্ডার 15 বিভিন্ন জেলা থেকে আন্ডার 15-এর যে মেয়েরা আছে তাদেরকে নিয়ে আসা হচ্ছে এবং ভবিষ্যতে প্লেয়ার তৈরি করার জন্যে। তার মধ্যে একটা ক্যাম্প হচ্ছে বর্ধমানে, একটা বারুইপুরে, একটা সিউড়িতে এবং আর একটা দক্ষিণ দিনাজপুরে। ফলে আমরা উপকৃত হচ্ছি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, সারা বাংলা জুড়ে। এবং এখানে আমার সঙ্গে উপস্থিত আছেন হাওড়া ডিএসের রিপ্রেজেন্টেটিভ রবীন ঘোষ এবং আমাদের বর্ধমান জেলার রিপ্রেজেন্টেটিভ সুব্রত রায়, যারা আমরা 3 জনেই ডিস্ট্রিক্ট কোচিং কমিটিতে আমরা দায়িত্বে আছি। আমাদের সাথে আরও 2জন সদস্য আছেন। মূল কথা যেটা আমরা চাইছি, ভবিষ্যতের প্লেয়ার তৈরি করার কথা। ধরুন যারা আন্ডার 23 খেলে বা সিনিয়র খেলে, তাদেরকে না কোচিং করানোর জায়গাটা ছোটোবেলা থেকেই যদি আপনি পড়াশোনার বেলাতেও ধরেন, তৈরি হওয়ার ছেলেকে আর বেশি তৈরি করা যায় না। কিন্তু এই যে বাডিং, এই যে 20-র মতো ফুটছে, মানে ক্যাচ দেম ইয়ং। হ্যাঁ, ক্যাচ দেম ইয়ং, এই 20-র মতো ফোটার ছেলে মেয়েগুলোকে আমরা তৈরি করছি, সিএবি তৈরি করছি। এখানে মেয়েরা আছে, ছেলেরাও তৈরি হচ্ছে অন্য জায়গায়। এদের মধ্যে থেকে আমরা ভবিষ্যতের বাংলার মহিলা ক্রিকেটার তৈরি করার চেষ্টা করব, খেলবেও এদের মধ্যে কেউ কেউ। এবং আমরা যথেষ্ট, আপনারা জানেন দক্ষিণবাংলার মানে পশ্চিমবাংলার বিভিন্ন জেলা থেকে বেশ কিছু মহিলা, যেমন ঝুলন গোস্বামী আজকে পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছে, নদিয়া থেকে উঠে আসা মেয়ে। এই পাশের জেলা হুগলি থেকে তিতাস সাধু আন্ডার 19-এর ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন টিমের সদস্য, কিংবা সাইকা ইসাক নদিয়া থেকে আরেকটি মেয়ে উঠে এসছে। মানে কলকাতা ইসিতা বাসু হাওড়া থেকে আছে, রবীন্দ্রার নিজের জেলা থেকে। ফলে আমরা আশাবাদী এবং এই বর্ধমান এই মাঠটা এত পরিচ্ছন্ন এবং এত সুযোগ সুবিধা এখানে আছে, সেই কারণে ক্যাম্পের দায়িত্ব বর্ধমানকে দেওয়া হয়েছে। এবং এখানে ড্রেসিং রুম থেকে আরম্ভ করে খাবার ব্যবস্থা বা মাঠে আউটফিল্ড যত সুন্দর, তার মধ্যে পিচও ভালো। বৃষ্টি বা প্রতিকূল পরিস্থিতি তো আবহাওয়া থাকতেই পারে কিছু, তার সাথে তো লড়াই করা যায় না। তবুও বর্ধমানের আয়োজনে সিএবি যে কারণে খুব ভীষণভাবে বিশ্বাস করে বা আস্থা রাখে বর্ধমানের ওপর, তাই সিএবি এখানে দায়িত্ব দিয়েছে ক্যাম্প করার। আমরা আজকে পরিদর্শনে এসেছি, 3 তারিখ অবধি এই ক্যাম্পটা চলবে, তারপরে এখান থেকে আবার ফিরে যাবে। পরের ফেজে সিএবির যা পরিকল্পনা আছে সেই অনুযায়ী কাজ হবে। তো সিএবি তো আপনাদেরকে মোটামুটি সার্টিফিকেট দিয়ে দিয়েছে, আপনারা তো নিশ্চয়ই খুশি এবং আরও মানে এক্সপ্যানশনের কিছু কথা ভাবছেন? নিশ্চয়ই, চিন্তাভাবনা তো এটা লং টার্ম প্রসেস, বুঝতে পারলেন। এই 3 দিন 5 দিনে শেষ হয়ে যাবে না। এখন সত্যি কথা বলতে গেলে মেয়েদের ক্রিকেটে খুব ভালো প্রসপেক্ট, এবং আমরা আশিসদার নেতৃত্বে, শ্রেয়াশিস গাঙ্গুলির নেতৃত্বে আমরা চাইছি বেঙ্গল থেকে যেন ইন্ডিয়া টিমে বেশি বেশি করে মেয়েরা যেতে পারে, তার জন্যই আমাদের এই এফোর্ট। আচ্ছা, পশ্চিমবঙ্গের যে ছেলেদের যে রঞ্জি ট্রফি টিম, সেখানে দেখা যাবে যে অনেক বাঙালি ছেলেদেরও কিন্তু বেশ কিছু হচ্ছে, 50%-এর বেশি বাঙালি ছেলে নেই। তা
তা মেয়েদের ক্ষেত্রে ব্যাপারটা কীরকম দাঁড়াবে বলে মনে হয়, যে তারা গ্রাসরুট লেভেল? মেয়েদের ক্ষেত্রে রঞ্জি টিমে 100% বাঙালি থাকার চান্স বেশি। এবার দেখুন, পশ্চিমবাংলার মধ্য থেকে ছেলে মেয়ে তো নিয়ে খেলতে হবে, সেখানে সেটাই। যে সম্প্রদায়েরই হোক, যে জাতেরই হোক, সেই ভালো প্লেয়ার। সম্প্রদায়ের কথা বলছি না, আমি বলছি যে পশ্চিমবঙ্গের বাইরে থেকে এসেও তো বাইরে তারা- থেকে এসে মেয়েদের ক্ষেত্রে একটু অসুবিধে, ছেলেদের ক্ষেত্রে যেমন মোহাম্মদ শামির ভাই মোহাম্মদ কারিম এবার টিমে ঢুকে গেছে। হ্যাঁ, মানে সেই কথা বলছি যে কিরকম ঢুকে গেছে, ভালোই হচ্ছে। শুধু মোহাম্মদ শামির ভাই না, প্রিয়াংশু বলে একটা ছেলে খেলছে খুব ভালো, সুমন দাস বলে একটি ছেলে উঠেছে নতুন, যারা বেঙ্গলের চান্স পেয়েছে সিনিয়র টিমে। মেয়েদের মধ্যেও যোগ্যতার ক্ষেত্রে তো না না না, অতি অবশ্যই যতই যেমন আইপিএলেও যে বাইরের হ্যাঁ, যারা এটা খেলছে একটা এবং তার ফলে দেশের স্ট্যান্ডার্ডটাও তো বাড়ছে। তা আপনার কিরকম কি অভিজ্ঞতা বর্ধমান হচ্ছে? আমাদের দায়িত্ব না না, নিয়েছেন ক্যাম্পার। আমাদের অভিজ্ঞতা ভালো আর কি, ভালো। আমি প্রথমেই বললাম আপনাকে যে এটা জাস্ট শুরুর দিক আমরা করেছি আর কি, এটা আস্তে আস্তে আরও বাড়বে। এবং এটা যে পার্টলি এখন যে সিজনের ব্যাপার রয়েছে, সেই সময় হচ্ছে এটাকে অফ সিজনে যদি নিয়ে যাওয়া যায়, যেগুলো অ্যাভেলেবিলিটি অফ গ্রাউন্ডের উপর ডিপেন্ড করে আর কি, তাহলে কিন্তু সারা বছরের জন্য যে পরিচর্যা, মানে মেয়ে হোক বা ছেলেদের হোক, কোচিংয়ের ব্যাপারে যে জায়গাটা, সেটা সারা বছর ধরে একটা ধারাবাহিকতা থাকে আর কি। সেখান থেকে আরও বেশি মানে ট্যালেন্ট সার্চিং বলুন, আর দ্বিতীয় কথা তাদের আরও উন্নতি, এর থেকে আমরা আশা করি। একটা ক্যাম্প আরম্ভ হলে তার সুফল কুফল তো ক্যাম্প আরম্ভ হলেই বোঝা যায়। হ্যাঁ, ঠিক। তার এরপরে- ডিমেরিটস থাকবে, সব কাজের মধ্যেই এটা এরপরেই আছে। তো আমরা রেকটিফিকেশনে যাব। ঠিক 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 এই রিভিউ হবে ঠিক আমাদের। ঠিক 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 ঠিক। এই ক্যাম্পটার আবার প্রয়োজন আছে কিনা, আবার প্রয়োজন থাকলে তা নিশ্চয়ই হবে। এই যে যারা এখন যারা ট্রেনি আছে, তাদের কাছে কি ফিডব্যাক সিস্টেম কিছু নেওয়া হচ্ছে? নিশ্চয়ই সবটাই হবে, সবটাই। এইভাবেই এই তৈরি যে- হবে। এই এবং তাদের ফিডব্যাক হচ্ছে তারা কতটা ভালো পারফর্ম করতে পারছে, তাদের রেজাল্ট কি হচ্ছে, তাদের তারা যে উপকৃত হলো হলো কিনা। কিনা, কম্পিটিশনে তাদের পারফরমেন্স কি, হ্যাঁ। এটার ব্যাপারেই এটা হতে আমরা আশাবাদী এই যে 15-এর মেয়েরা, এরা ভবিষ্যতে ইন্ডিয়া টিমে যাবে। এটা আন্ডার-15 চলছে। আন্ডার-15 এরা ভবিষ্যতে আপনি যদি খেয়াল রাখেন, দেখবেন কালে কালে এদের মধ্যে থেকে অনেক মেয়ে ইন্ডিয়া খেলে। আবার কিছুদিন পরে আবার আসবো, দেখবো যে কিরকম কি প্রোগ্রেস হ্যাঁ, হচ্ছে। হ্যাঁ, প্রোগ্রেস মনিটরিংটাও তো একটা ব্যাপার। আপনারা পজিটিভ দৃষ্টিভঙ্গি রাখুন না, আমরাও চেষ্টা না না, পজিটিভ, এটা তো আমাদের বাড়ির ছেলে মেয়েরাই তো খেলছে তো। খেলছে, হ্যাঁ, মানে খেলছে। এখানে তো কোনো আলাদা কিছু কম্পিটিশনের তো কোনো ব্যাপার নেই। না না না। এইরকম ভাবনা চিন্তাই থাকা উচিত আর কি। শুনুন, আমরা জেলা ভিত্তিক হোক, দেশ ভিত্তিক হোক, রাজ্য ভিত্তিক হোক, আমরা চাই আমাদের উন্নতি। ঠিক 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 ঠিক। কি হ্যাঁ, সেটাই ব্যাপার। আমি বর্ধমানের 4টে মেয়ে যদি ভালো খেলে, আমার গর্ব যে বর্ধমান থেকে 4টে গেছে। ধন্যবাদ স্যার আপনার কথা বলার জন্য, এবং আবার আসবো আপনার কাছে, একটু ঘুরে টুরে নিই, আবার আসবো। ট্যালেন্টেড প্লেয়ার কথা ভাবলে তো হবে না, হুম তার এতগুলো ডিস্ট্রিক্ট আছে, সেই ডিস্ট্রিক্টে অনেক ট্যালেন্টস আছে, সেটাকে যদি প্রপারলি গাইড করে নিয়ে আসা যায়, তাহলে নাম্বার, যেখানে নাম্বার হবে, কোয়ান্টিটি না হলে তো কোয়ালিটি আসবে না। ঠিকই। সেই এইখানেই রেস্ট্রিক্ট করে তো এরকম কটা কোচিং ক্যাম্প হচ্ছে বিভিন্ন জায়গাতে, মানে আর সব ডিস্ট্রিক্টেও এরকমভাবেই ওরা শিডিউল করে দিয়েছে। আচ্ছা। এক একটা শিডিউলে এক একটা জায়গায় হচ্ছে, মানে এটাতে অ্যাভেলেবিলিটি অফ দি কোচেস, সিএবির যে শিডিউল আছে তার সঙ্গেও ম্যাচ করতে হবে, ডিস্ট্রিক্টের খেলা আছে সেগুলোর সঙ্গেও ম্যাচ করতে হয়। ন্যাচারালি এই জায়গাগুলো থেকে এইটা করা হয়, ওয়ান টাইপ অফ প্রমোশন। সিএবি অতি অবশ্যই, এটা তো প্রয়োজন আছে। হ্যাঁ, প্রমোশন না হলে তো হবে না। সিএবির এখন ফান্ড প্রচুর, হ্যাঁ, শেয়ার প্রচুর টাকা, এবার টাকাটা যে প্রপারলি ইউটিলাইজ করে আরও ভালো করা যায়। আমাদের যেটা অসুবিধা আছে ডিস্ট্রিক্ট লেভেলে বা ওয়েস্ট বেঙ্গলের অন্যান্য ডিস্ট্রিক্টেও আমি বলছি, অ্যাভেলেবিলিটি অফ গ্রাউন্ডস। যদি গ্রাউন্ডস অ্যাভেলেবল হয় তাহলে কিন্তু খেলা আরও উন্নত হবে। উন্নত। এই একটা মাঠের ওপর ডিপেন্ড করে এতগুলো সারা সিজনে এতগুলো এজ গ্রুপের খেলা, হ্যাঁ, কি 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 মানে কি কি এজ গ্রুপ আছে, কি কি এজ গ্রুপ আছে? এজ গ্রুপ এখানে এখন তো আন্ডার 15 আর ইয়ে হচ্ছে না, 18 হয়ে গেল, কারণ ওটা অল ইন্ডিয়া লেভেলের 7 ইয়ে কম্পিটিশন একটা চিন্তা করছে ওরা। অল ইন্ডিয়া একটা তো আন্ডার, এই যে টিমগুলো আছে আন্ডার 19 তো ইন্ডিয়া খেলতে গেছে বাইরে। ন্যাচারালি এইগুলো তো আন্ডার 19 খেলতে গেলে আন্ডার 18-এর টুর্নামেন্ট হলে তবে সেখান থেকে প্লেয়ার নিয়ে, কারণ এটা এত তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যাবে।
এই বর্ধমানে এই বর্ধমানে যার 19 যারা বছর প্র্যাকটিস বয়সে করেছে, হ্যাঁ। এই বর্ধমানে যারা প্র্যাকটিস করছে বা আপনাদের তত্ত্বাবধানে যারা গড়ে উঠছে, তাদের মধ্যে হায়েস্ট অ্যাচিভমেন্ট কার আছে? এটা মেয়েদের ব্যাপারটা আমি ঠিক এখন বলা যাবে না। এখন তাদের তো খুব শুরু হয়েছে, কিছু টুর্নামেন্ট হয়, গত বছর কিছু টুর্নামেন্ট হয়েছিল এখানে। আর একটা জিনিস হচ্ছে প্রেসে তো এই সমস্ত খবর থাকে না, এটা আমাদের পক্ষে সমস্ত খবর তো এক জায়গায় করা সম্ভব নয়। এখন প্রেস মানে এখন সোশ্যাল মিডিয়া, যে সোশ্যাল মিডিয়ায় যদি সাপ্লাই করে সেগুলো তো আমাদের সোর্স জানা দরকার, যে সোশ্যাল মিডিয়া এরা স্পোর্টস কাভার করছে এবং তারা এই আইটেম বলছে আর কি। ঠিক 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 ঠিক। কলকাতা থেকে সিএবি নিয়োজিত যে কোচ গায়ত্রী মাল, তিনি এই কোচিং ক্যাম্পটা চালাচ্ছেন। অতি অবশ্যই পরে ওনার সঙ্গে কথা বলবো। এই যে স্বতঃস্ফূর্ততা, এই যে এনজয়মেন্ট, এই এনজয়মেন্টের ব্যাপারটা কিন্তু এইটাই খেলার ভবিষ্যৎটাকে, এবং ছোট খুব একটা ভারী কথা না বললেও ওমেন এম্পাওয়ারমেন্ট অ্যান্ড লিবারেশন, এই ব্যাপারটাকে যেন এগিয়ে দিচ্ছে। এই খেলাতে এই যে অনুশীলনে যে অংশগ্রহণ করা, এইটাই তার একটা প্রকৃষ্ট প্রমাণ। আবার দেওয়া হলো ব্রেড, জেলি, কলা, ডিম। আর তারপরের দিন থেকে কেক, কলা, ডিম, মিষ্টি। হ্যাঁ, আর লাঞ্চে আপনার সবজি থাকছে, ডাল থাকছে, ভাত থাকছে, আর বিকেলে চাউমিন কিংবা রোল। ম্যাচের সাথে থাকলে সুবোধ আসুন, ম্যাচের সাথে থাকলে টিম টেম্পারামেন্টটা তৈরি হয়। হঠাৎ করে 6 উইকেট পড়ে গেল, তখন কি ম্যাচ সিচুয়েশনে কীভাবে ফেস করবে, বা হয়তো তুই বোলার তোকে মেরেই যাচ্ছে বল, কিন্তু তুই তারপরেও রিসেন্টলি অস্ট্রেলিয়া ইংল্যান্ড ম্যাচটা হয়েছে, ইংল্যান্ডের আমাদের 6 উইকেট, তাকে প্রথমে 6 মেরেছে 2-4, কিন্তু তারপরে কিন্তু সে আবার আমাদের ইন্ডিয়াকে মানে 6টা উইকেট নিয়ে আমাদের পজিশন খারাপ। ফলে মনের জোরটাও রাখতে হবে। ডিসিপ্লিন যেটা খেলার বাইরের জিনিসটা, খেলার ভেতরের জিনিসটা ম্যাডাম বলছে, উনি আমার থেকে অনেক ভালো করে বোঝাচ্ছেন, কারণ খেলোয়াড় যে খেলের থেকে বড় হয়েছে। আমরা ম্যানেজমেন্টের লোক হিসাবে যেটা বলবো, ডিসিপ্লিনটা মাস্ট টিমের মধ্যে, মাঠে আমার মাঠের বাইরে, প্লাস জেতার একটা তাগিদ এবং হেরে না যাওয়ার মানসিকতা। একটা রান হয়ে গেল বলেই হাত দিয়ে করবে, একটা হয়তো 4 মেরে দিল, বোলারে মাথায় হাত, বা ফিল্ডিং একটা ল্যাপস হয়েছে, হতেই পারে, উইকেট কিপার একটা বল গ্যাদার করতে পারে, কিন্তু সেটাতে অন্যদের চেয়ার আপ করতে হবে। এখানে সব জেলা মিলে আছিস, আমি যেহেতু জেলার টুর্নামেন্টগুলো ঘুরেছি অনেক জায়গায়, 2-4টে উইকেট পড়ার পরে যে টিমটা মানে চেস করছে, যে চেস করছে সে হয়তো ভালো খেলছে, অন্যরা মরালটা স্ট্রং থাকে, লাস্ট অব্দি খেলার 4 ওভারও ঘুরে যেতে পারে। ক্রিকেট তো ফুল অফ আনসার্টেনিটি, অনিশ্চয়তার খেলা বলে। সুতরাং প্রথম 6 ওভার হয়তো 20 ওভারের খেলা হলে আমি বলছি না। আর একটা জিনিসও বলি, এই টেম্পারামেন্টের সাথে আরেকটা জিনিস তোদের মধ্যে আমি বলবো না, 20 ওভারের জন্য মানসিকভাবে তৈরি হবে, বড় খেলার জন্য তৈরি, কারণ 20 ওভারটা খেলে দিতে পারে। যদি 45 ওভার ব্যাট বা বল করার ক্যাপাসিটি তোদের হয়ে যায়,
20 ওভারটা তখন তোদের কাছে খুব ফ্যাক্টর হবে। কিন্তু 20 ওভারের ফ্যাক্টর নিয়ে যদি তোরা বড় হোস তাহলে কিন্তু 45 বা 2 ডে ম্যাচ খেলতে গেলে দেখবি প্রথম থেকেই চালাবার ইচ্ছে হবে, মনে হবে আমি প্রথমেই 50 করে চলে যাই, কিন্তু তো নয়, ইন্ডিয়াকে ধরে নিয়ে যেতে হবে। এই যে মানসিকতাগুলো এগুলো তোদের এখন থেকে তৈরি করতে হবে, কারণ তোরাই যদি এখন থেকে তৈরি হয়ে যায় তাহলে ভবিষ্যতে আর এগুলো আমাদের বলতে হবে। আর কোচিংয়ের ব্যাপারটা পুরোটা ম্যাডাম তোদেরকে নিশ্চয়ই যেটা শেখাবে তার থেকে ভালো কোথাও পাবি না। তোদের নিজস্ব একাডেমি আছে যে যার জেলায়, সেখানে তোরা শিখিস। এখানে একটা সিএবি আমাদের যে দায়িত্ব দিয়েছে তোদেরকে নিয়ে কাজ করার, ম্যাডামকে পাঠিয়েছে, ম্যাডাম এখানে পড়ে আছে, তোদের সাথে থাকছে, সকাল থেকে রাত অবধি করে, এখানেই আবার ফিরে আসছে। ফলে এই সুযোগটা কাজে লাগে, ম্যাডামকে তো বারবার পাবি না, ম্যাডামকে নিয়ে এটা কাজে লাগে। আমার সাথে রবীন্দ্রা এসছে হাওড়া ডিএসএন থেকে, আমার সাথে সুব্রতা আছে বাঁকুড়া, এই বর্ধমানেরই লোক, তোদের দেখভাল করছে। আমরা আছি, আমরা তো ওপর থেকে দেখবো, মাঠে ম্যাডাম দেখবো। হ্যাঁ, তোদের মধ্যে এটা আমি ইনজেক্ট করার চেষ্টা করলাম, 2-4টে পয়েন্ট, সেগুলো মাথায় রাখ, বাকি সব দেখা যাবে। ওকে, জোশ কেমন আছে গাইস? হাউ ইজ দ্য জোশ? হাই স্যার। তাহলে এটাই হলো দরকার। ওকে, এখন ব্রেক দিলে দেবে। কোচিং ক্যাম্পের যিনি কোচ, এখন তার সঙ্গে কথা বলবো। ম্যাডাম, আপনার নামটা? আমার নাম গায়ত্রী মাল। গায়ত্রী মাল। আপনি থাকেন কোথায়? আমি থাকি দেউলপুর, ধুলাগড় থেকে ওই 5 কিলোমিটার মতো দূরে। আপনি এই কোচিং, এই খেলাধুলার সঙ্গে আপনার সংযোগটা একটুখানি, মানে আপনার ইতিহাসটা একটু যদি বলেন। অ্যাকচুয়ালি আমি আগে জিমন্যাস্টিক করতাম, আচ্ছা। ছোটবেলা থেকে জিমন্যাস্টিক করতাম। তারপরে আমার ক্রিকেটের অনেক ছোটবেলা থেকে এমনি আমি জিমন্যাস্টিক ছাড়াও যখন আমি বাড়িতে টাইম থাকতো তখন আমি পাড়ায় ছেলেদের সাথে ক্রিকেট খেলতে চলে যেতাম। পাড়ার ছেলেদের সঙ্গে ক্রিকেট খেলতে চলে যেতাম, মানে টেনিস বলে খেলতাম। টেনিস বলে খেলতাম। তারপরে আমি বাবাকে আমি বললাম যে এরকম আমার ক্রিকেটে ভালো লাগে। তারপর জিমন্যাস্টিক আমি প্রায় 2 বছর হয়ে গিয়েছিল, ছেড়ে দিয়েছিলাম ছোটবেলা থেকে। তারপরে আমি ক্রিকেটে এক জায়গায় অ্যাডমিশন নিয়েছিলাম। আচ্ছা, ক্রিকেটে আপনার ইন্সপিরেশন কে? আমার ঝুলন্দি। ঝুলন্দি। আমার ঝুলন্দিকে দেখেই ক্রিকেটে আসা। আচ্ছা। এটাও আমি বলছি বিকজ আমি যখন আমার বাড়িতে সাপ্তাহিক বর্তমান কোনো পেপার আসতো, ওতে ঝুলন্দির আমি একটা ইন্টারভিউ দেখেছিলাম, ওটা দেখেই আমি নিজেকে করেছিলাম। বলুন। তারপরে আমি বাবাকে বলেছিলাম যে আমি ক্রিকেট খেলতে চাই এরকম। তারপর বাবা একটা রামরাজতলায় বুড়ো স্যার বলে উনি আছেন, ওনার কাছে অ্যাডমিশন করে দিয়েছি। তো বাড়ি থেকে সাপোর্ট পেয়েছেন না আপনাকে লড়াই করে, মানে লড়াই করে আদায় করতে হয়েছে? না, বাড়ি থেকে অলওয়েজ আমি স্পোর্টসের জন্য অলওয়েজ সাপোর্ট, বিকজ আমার বাবা একজন ফুটবলার ছিলেন। আচ্ছা, কি নাম? শিবুপদমান। আচ্ছা। তা আপনার এই স্পোর্টিং ক্যারিয়ার কবে শেষ হয়েছে এবং তারপরে আমি আপনি তো 2021-এ আমি রিটায়ারমেন্ট নিয়েছি। আচ্ছা। আর আমি স্টার্ট করেছিলাম 2007 থেকে। 2007 থেকে আমি বেঙ্গল খেলেছিলাম, বিসিসিআর আন্ডারে যখন এসেছিল সেই ইয়ার থেকে আমি ক্রিকেটে নিয়েছি। তাই এই যে কোচিং, আপনার বছরে কতদিন আপনাকে এই কোচিংয়ের সঙ্গে মানে ব্যস্ত থাকতে হয়? ব্যস্ত বলতে আমি 2021-এ ক্রিকেট ছাড়ার পরে আমি এবছরই সিএবির সাথে যুক্ত হয়েছি। অ্যাসাইনমেন্ট এবছরই আমি পেলাম লেভেল 1 করে আসার পরে। ক্রিকেট আমি ছেড়েছি 2021-এ। আর আপনি এই ক্রিকেট ছাড়া অন্য কোনো পেশার সঙ্গে যুক্ত নাকি? হ্যাঁ, আমি রেলের চাকরি করি। রেলে চাকরি করেন? স্পোর্টস থেকেই হয়েছে রেলের চাকরিটা। আচ্ছা, ভেরি গুড। তোমার রেল তাহলে এখনো সেই আগের মতোই স্পন্সরটা করেই যাচ্ছে, মানে রেলের প্যাট্রোনাইজেশন। রেলের খেলাটা এখনো খেলতে হয়। আচ্ছা, রেলের খেলাটা আপনারা এখন খেলেন? বিসিসিআর আন্ডারে যে বোর্ড ম্যাচেস আমি ছেড়ে দিয়েছি। তা আপনার এই কোচিংয়ের অভিজ্ঞতা কিরকম হচ্ছে? কোচিংয়ের অভিজ্ঞতা যেরকম, আমি অলওয়েজ ট্রাই করবো ভালো প্লেয়ার এখান থেকে, যেহেতু আন্ডার 14, 15, 19 থেকেই বেশি প্লেয়ার ওঠে। আমি অলওয়েজ যখন আমাকে সিএবি কাজে দায়িত্ব দিয়েছে, অবশ্যই আমি চেষ্টা করবো আমার 100% দেওয়ার। আমি অ্যাজ এ ক্রিকেটার যখন খেলেছিলাম অনেক হার্ডওয়ার্ক করেছি, আর আমিও চাই এখান থেকে আমি এরকমই হার্ডওয়ার্ক করে কোনো ভালো প্লেয়ার তৈরি করতে। আচ্ছা। এখনো পর্যন্ত সেই ধরনের মানে আপনার মানে এখানে বর্ধমানে কিরকম আছে কিছু প্লেয়ার আছে যাদের ওপর কাজ করলে, ঠিক মতো প্রপার ওয়েতে কাজ করলে অনেক ভালো প্লেয়ার হতে পারে এরা। তা আপনার ডেলি শিডিউলটা একটু বলুন তো, যে কীরকম একটা কোচের মানে জীবন, কীরকম একটা ডেলি লাইফ, মানে একটা অ্যাভারেজ ডে অফ এ কোচ একটু ডেসক্রাইব করুন। সকালে ঘুম থেকে ওঠা থেকে মানে রাত্রিবেলা শুতে যাওয়া পর্যন্ত ব্যাপারটা একটু শুনি। অ্যাকচুয়ালি একটা ভালো প্লেয়ার হতে গেলে ফার্স্ট অফ অল একটা ডিসিপ্লিন থাকতে হবে, তারপর নিজের ডায়েটের দিকেও মেনটেন করতে হবে, ডায়েট প্রপার হতে হবে। আর ডায়েট কি প্রপার হয়? সেটা অ্যাকচুয়ালি যদি কোনো ক্যাম্পে থাকা হয় সেই হিসাবে সিএবি আমাদের যখন দায়িত্ব দেয় সেই হিসাবে আমাদের সব কিছু চালনা করা হয় তখন। আর বাকি বাড়িতে থাকলে কেউ বাড়িতে চলে যাচ্ছে সেটা তো দেখার আমাদের স্ট্রাগলের লাইফ, অনেকেরই হয়তো স্ট্রাগলের লাইফ আছে, অনেকের হয়তো স্ট্রাগলের লাইফ আছে। তো আপনি হোপফুল যে এখান থেকেও আপনারা কাজ করলে। এবার একটু হালকা কথা বলি, ব্যক্তিগত জীবন। আপনি কি বিবাহিতা? না।
হ্যাঁ না না কি খেলাতে নিবেদিত থাকবেন না? অবভিয়াসলি আমি যতদিন পারবো খেলার লাইফে থাকতে, আচ্ছা আচ্ছা বিকজ আমি ছোটবেলা থেকেই খেলার ভক্ত, আমার বাড়ির ফ্যামিলি খেলার থেকে অনেক ইয়ে আছে। ঠিক আছে, আপনাদের এই প্রজেক্ট তরতরিয়ে এগিয়ে চলুক। বর্ধমান থেকেও আমরা ভালো ভালো কিছু ইয়ে পাই। আপনার স্টুডেন্ট দু একজনের সঙ্গে একটু কথা বলা যাবে? অবশ্যই। একটু যদি ডাকেন। দেবজানি, দেবজানি পরে দুটো গার্জেনকেও বলে দেবো, গার্জেনও নিয়েছি নিয়েছেন, ঠিক আছে সবকটা নিয়ে এলো। আপনি যাকে খুশি, আপনার চয়েস। ধরো একটু কি বলবে শুনে নাও। এটা একটু পরিচয় করে দিন। এ হচ্ছে আন্ডার 15 এ আছে, বেঙ্গল প্লেয়ার, ও লেফট আর্ম স্পিনার আছে। লেফট আর্ম স্পিনার। হ্যাঁ, আর ও হচ্ছে কিপার, ও আন্ডার 15। আচ্ছা, কিপারকে দিয়ে স্টার্ট করি। হু ইজ ইয়োর আইডিয়াল কিপার? MS ধোনি। MS ধোনি। MS ধোনি আর রিচা ঘোষ। MS ধোনি আর রিচা ঘোষ। আর ইয়ে পশ্চিমবঙ্গ থেকে যে ঋদ্ধিমান সাহা আছে, সে তার সম্পর্কে তোমার কি বক্তব্য? সেও একটা অনেক ভালো উইকেট কিপার, মানে তার লেগ সাইডে যাওয়া প্লাস গ্যাদারিং খুবই ভালো। লেগ সাইডে গ্যাদারিং খুবই ভালো। তুমি মা মানে কি পড়াশোনা কি করছো? এখন আমি ক্লাস 7-এ। 7-এ? 8-এ উঠবো এবার এই ইয়ারে। বাড়িতে বাবা মা পড়াশোনা ইয়ে কি বলে খেলাতে উৎসাহ দিচ্ছেন? হ্যাঁ। হ্যাঁ, তোমার আইডিয়াল কে? হু ইজ ইয়োর আইডিয়াল প্লেয়ার? মডেল আমার MS ধোনি এন্ড বিরাট কোহলি। ও যেহেতু উইকেট কিপার। আর উইকেট কিপার বাদ দিয়ে বিরাট কোহলি। আর মেয়েদের মধ্যে স্মৃতি মান্দানা। স্মৃতি মান্দানা তো বাঁ হাতে ব্যাট করে তো? হ্যাঁ। আর তুমি? আমি রাইটি। এইখানে রাইট হ্যান্ডে মিতালি রাজ বা এদের কথা বললে না? মিতালি রাজ আমার ফেভারিট, বাট মানে স্মৃতি মান্দানার ব্যাটিং স্টাইলটা আমার খুব ভালো লাগে। আচ্ছা 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 আচ্ছা, ওকে দাও। বলো তুমি কোন স্কুলে, তুমি আগে পড়াশোনার কথা বলো, কোন জায়গাতে তুমি কোন ক্লাসে পড়ো বা কি ব্যাপার? আমি চুচুড়ায় থাকি, আমার চুচুড়া মাঠের পাশেই বাণী মন্দির স্কুলে পড়ি। আচ্ছা, কোন ক্লাসে? ও 7 আর তুমি 8। লেফট আর্ম স্পিনার। হ্যাঁ, চায়না তো চায়নাম্যান। আচ্ছা, চায়নাম্যান নামটা কেন হলো গো? কেন চায়না কথাটা কেন? যাকে ঠিক আছে, পরে ওটা জেনে নেবে। তোমাদের ম্যাডাম আছে, ম্যাডামের কাছ থেকে যাবে। চায়না কত ক্রিকেটের সঙ্গে চীনের কী সম্পর্ক? আচ্ছা, যাই হোক, তো লেফট আর্ম স্পিনারের মধ্যে হু ইজ ইয়োর মানে মডেল? কুলদীপ যাদব আর জাডেজা। আচ্ছা, আর মেয়েদের মধ্যে? শ্রেয়াঙ্কা পাটেল। আচ্ছা, IPL দেখো? দেখো। তা তুমি কোথায় পৌঁছতে চাও? তুমি কোথায়? হ্যাঁ, পরবর্তী সময় ইন্ডিয়া খেলতে যায়। ইন্ডিয়া কি T20 না ওয়ানডে না টেস্ট? ওয়ানডে টেস্ট, যেটাই সুযোগ পাবো সেইটাকেই। সুযোগ পাবো না মানে তোমার তো নিজের ভালোবাসাটা কোন দিকে বেশি? ভালোবাসা ওয়ানডেতে বেশি। ওয়ানডেতে বেশি কেন? ওয়ানডে কেন T20 নয় কেন? T20 তো ভালোবাসা, ওয়ানডেটাই বেশি। আচ্ছা, টেস্টে কি হয়, সময় বেশি লাগে সেই জন্য? না, টেস্টও ভালো লাগে, মানে সবই ভালো লাগে, ওয়ানডেটা ভালো লাগে। ঠিক আছে, কেমন লাগছে তোমাদের এই কোচিং ক্যাম্প? খুব ভালো। খুব ভালো, সব আনন্দে রয়েছে। সন্ধ্যেবেলা সবাই কি করে যখন দিন শেষ হয়ে যায় এই কোচিং ক্যাম্পে? সন্ধ্যেবেলা সবাই মিলে একসাথে থাকি, যে একটা রুমে সবাই মিলে থাকি। একটা রুমে সবাই মিলে থাকো, হই হল্লা। হ্যাঁ, বকাবকি করে না? এই যে ম্যাডাম কি বকাবকি করে? এই এটা হলো না কেন, ওটা হলো না কেন? হ্যাঁ, একদম না। তাহলে এরকম ফ্রেন্ডলি ম্যাডাম হলে পড়াশোনা হবে, মানে খেলা শেখা হবে কেন? ফ্রেন্ডলি বলে তো আমরা আরো ভালো করতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, ভালো করে খেলো, আরও বড় হও। তোমার নাম জানো, তোমার নাম করো, তোমাদের সবার নামই যেন খবরের কাগজে দেখতে পাই। ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। দেখি কেমন এই লাস্টেরটা একটু দেখে দিই আপনাকে। দেখবো পরে। না, আপনি দেখবো না, আপনার সঙ্গে রাত্রিবেলা আলোচনা করতে হবে যে আগে পরের ব্যাপারটা। ক্লিপগুলো আপনাকে দেখাচ্ছি কেন, যে এইটাকে খুচরো তো অনেক কিছু নিয়েছি, এই রে এই
তাহলে দেখা হলো। বলছিলাম না যে আনপ্ল্যান জিনিস প্ল্যান জিনিস কিন্তু অনেক সুন্দর হয়। এই যে টকবগে যৌবন, এই যে সাংগঠনিক যে একটা সুবিধা প্রদান বা আরও অন্যান্য যে সুযোগ সুবিধা, যে ইনফ্রাস্ট্রাকচারাল ফেসিলিটি অ্যান্ড আদার থিংস, এগুলো সমস্ত যদি একসঙ্গে মিলে যায় এবং তার সঙ্গে যোগ হয় সিনসিয়ারিটি অ্যান্ড ডেডিকেশন, ব্যাপারটা কোথায় যেতে পারে সেটা তো আপনার স্টুডেন্টস, অর্গানাইজার্স, কোচেস, ম্যানেজমেন্ট, তাহলে এক কথায় আমাকে এরা যে একটু তেমন চিন্তার ব্যাপারটা বলতেই তা না। কিন্তু ঘটনাটা হলো যে এই গোটা ব্যাপারটার মধ্যে অংশগ্রহণ করতে গিয়ে আমার নিজের কখন যেন মনে হলো আই এম অলসো পার্ট অফ দিস মুভমেন্ট। এটাকে মুভমেন্টই করছি, আর কি বলবো। খুবই ভালো অভিজ্ঞতা হলো এবং এটুকু বুঝলাম যে সরকারি সহায়তা ছাড়াও সিএবির মতো একটা ম্যাসিভ অর্গানাইজেশন যদি কোনো কিছুর পিছনে এসে দাঁড়ায় তাহলে অনেক কিছুই সম্ভব। আমরা অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের ক্রিকেটের যে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে অনেক কথা দেখি, শুনি, বলি, কিন্তু ভারত যে তার একটা সিরিয়াস কম্পিউটার, সিরিয়াস কেন এখন বলতে হবে যে টপ একটা কান্ট্রি, সেটা তো বুঝেই দিচ্ছে। আশা করবো এই ধরনের কোচিং ক্যাম্প থেকে একের পর এক রাজ্য, জাতীয়, আন্তর্জাতিক স্তরের খেলোয়াড়রা বেরিয়ে আসবে। দেশ, দশ সবার নাম উজ্জ্বল করবে। তাদের প্রতি শুভেচ্ছা এবং অর্গানাইজারদের প্রতি আরেকবার ধন্যবাদ এবং তাদের শুভেচ্ছা জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি।